শুনেছিলাম গঙ্গার নিচে নাকি মেট্রো রেল হয়েছে। আমার তো মন প্রচুর দেখার জন্য ছটফট করেছিল। তো উদ্বোধনী হওয়া থেকেই মনটা প্রচুর ছটফট করছিল। তো ফাইনালি একদিন বেরিয়ে পড়লাম দেখার জন্য। তো বেরিয়ে এই চলে এসেছিলাম। আসার পরে এই মেট্রোতে নামছি হাওড়া স্টেশন থেকে 14 নম্বর 15 নম্বরের পরেই যে ফাঁকা জায়গাটা ছিল ওই জায়গাটাতেই মেট্রো স্টেশন করেছে। নামার পরে গিয়ে দেখলাম এই নিচে নেমে যাচ্ছে, সিঁড়িতে যাওয়ার পরে অনেকটাই নামানো। নামিয়ে এই দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর এসে হাওয়া বইছিল, গরম তো অত লাগছে না, পুরো ঠান্ডা। বাইরের থেকে নিচে নেমে পড়লাম, কি কুলড একদম। শরীরটা পুরো 5 মিনিটের মধ্যে আমার শরীরটা পুরো রেস্ট পেয়ে গেল। তারপরে ফাইনালি কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে টিকিট কাটার জন্য প্রথমে যাচ্ছি, তো জানি না কিছু, তাই জিজ্ঞাসা করে করে যাচ্ছি। টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি, এগিয়ে যাচ্ছিলাম। একটা টিকিট কাউন্টারের সামনে পৌঁছতে গিয়ে দেখলাম এইখানেই টিকিট কাউন্টার। তো টিকিট কাটছি, অনেকেই টিকিট কাটছে। টিকিট কাটার পরে এবারে টিকিট কেটে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো ফাইনালি যাওয়ার সময় যেতে যেতে আমি এইখানে তো ব্যাগ লাগেজ চেকিং করে, চেকিংয়ের সময় আমি তো কিউআর কোড দিয়েছিল আমাকে টিকিটটাতে, তো কিউআর কোড নিচ্ছিল না, নেওয়ার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো। তারপরে আবার একটা সিঁড়িতে গেলাম, সিঁড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ে আবার এই যাচ্ছি, যাওয়ার পরেই দেখছি আবার একটা সিঁড়ি বাড়াতে হবে। তো অনেকগুলো সিঁড়ি, প্রথমে তো জানিনি এই একটা সিঁড়িতে, এটা খুব লং সিঁড়ি ছিল, মানে খুবই লং এটাই। তো এদিকেও একটা লং সিঁড়ি আছে আর ওদিকে ধর্মতলাতেও একটা লং সিঁড়ি আছে। তো এই সিঁড়িটা ফাইনালি চলে গেলাম। আমাদের ট্রেনও চলে এসেছিলো, আমি একটু দৌড়ানোর চেষ্টা করছিলাম। তো ফাইনালি এই দিকটায় ঘুরিয়ে আবার একটা সিঁড়িতে নাম, আমি ভাবছিলাম এখানেই হয়তো স্টেশনে ফাইনালি দেখা গেলো যে না, আর একটা সিঁড়ি আছে স্টেপ। তো ওই সিঁড়িটাতেই নামাচ্ছি। এই সিঁড়িটার সামনে আসলাম, এসে এই সিঁড়িতেই পা দিচ্ছি। তারপরে নিচে ওই সামনে একজন যাচ্ছিল, উনি বললো যে তাড়াতাড়ি আসো, এই স্টেশনে চলে এসছে মেট্রো। তো আমিও দৌড়োতে স্টার্ট করলাম। গিয়ে দেখি ওয়াও, অনেকেই দাঁড়িয়ে আছে মেট্রো ধরার জন্যে। তো এটা হচ্ছে মেট্রো, দেখতে পাচ্ছ। মেট্রোতেই এই সিঁড়িটা দরজা খুলে দিয়েছে, ঢুকে পড়লাম। ঢুকে এই স্টেশনের সামনে ঢুকে এই মেট্রোর মধ্যেই দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর পরে এবারে আমার তো মন ছটফট করছিল ওই নীল রঙের লাইটটা দেখার জন্যে। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের মধ্যেই যাচ্ছি আমরা। তো নীল লাইটটার জন্যেই মন ছটফট করছিল। ফাইনালি নীল লাইটটা আসছে না বলে আমি একটু হাসছিলাম, অনেকেই আমার দিকে তাকাচ্ছে। তারপরে ফাইনালি নীল লাইটটা দেখতেই পেলাম গঙ্গার নিচে দিয়ে। ট্রেনটা খুব দৌড়েই দৌড়াচ্ছিল, এই নীল লাইটটা পড়ে গেছে। তখন নীল লাইটটা মানেই পুরো গঙ্গার নিচেই এখন দৌড়াচ্ছে, তারপরেই মহাকরণ পড়বে। অনেকটাই যাচ্ছিলাম, এটা ট্রেনটা পুরোটাই ভিডিও করছিলাম, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, ফাইনালি গেলে যেতে পারো, খুব অল্প সময়ের মধ্যে হাওড়া থেকে তোমাদের পৌঁছে দেবে ধর্মতলাতে। আর এই গরমের মধ্যে বাসে যাওয়া আসা না করে ট্রেনে যাওয়াটাই বেটার। মেট্রোতে ঠান্ডা থাকে, ঠান্ডাতে যাওয়াটাই বেটার। তো ফাইনালি এইটার পরেই চলে আসছিলাম। তো 1 থেকে 2 মিনিট লাগে মনে হচ্ছে তোমার গঙ্গাটা পেরোতে। তারপরে মহাকরণ পড়ে, মহাকরণের পরেই তোমার এই আমরা বেরিয়ে পড়লাম। আমি চলে এসেছি ধর্মতলায়। ধর্মতলাতে প্লেন থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ওকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরেই এই ফাইনালি রাস্তা পাচ্ছি, ওইটা দিয়েই যাচ্ছিলাম। তো প্রথমে যারা যাবে একটু কনফিউজ হবে, আমিও কনফিউজ হয়েছিলাম। তো ফাইনালি 1-2 বার গেলে পুরো ইজি হয়ে যাবে ব্যাপারটা। এটা দিয়ে আবার উপরে উঠতে হবে, উপরে উঠে আমাদের যে ওই আগের যে মেট্রো লাইন, ওই লাইনের মধ্যে ক্রস করেছে এটা। তো তোমরা পারলে যেও।